প্রতিটি মানুষই চায় তার প্রিয়জন নিয়ে, তার সন্তান নিয়ে সুখে সংসার করতে। প্রত্যেকটি নারীরই এটা হচ্ছে স্বপ্ন, আর এই স্বপ্নটা হওয়াটাই স্বাভাবিক। আমিও চাই আমার জীবনের গল্পগুলো খুব বেশি না হলেও অল্প অল্প করে আমার জীবনে, আমার সংসারে সাজানো থাক। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সেদিন বিকেলবেলা আমরা সকলে মিলে একটু বাইরে বের হয়েছিলাম। মেয়ের আবদারে মেয়ে খুব ফুচকা খেতে চাইছিল, তো মেয়ের বাবা আবার বললো চলো সবাইকেই নিয়ে যাই। তো এই জন্য বিকেলে একটু বেরিয়েছি আমরা সকলেই মিলে, চারজন আজকে একসঙ্গে। অনেক দিন পরে হচ্ছে এরকম বাইরে আসা হলো। আসলে বাড়ি থেকে আসার পরে বাসার যা অবস্থা ছিল সেগুলো ক্লিন করতে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার। পিঠের সমস্যা নিয়ে এগুলো করা আমার জন্য একদমই খুব কষ্টের ব্যাপার। তো তারপরেও বোনের অনেক হেল্প ছিল। বোন আজকে চলে গেল, মনটাও ভীষণ খারাপ ছিল। শুয়েছিলাম, তো মেয়ের পাপার মেয়ে বলল চলো যাই বাইরে, তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, বাইরের হাওয়া খাইয়ে নিয়ে আসি, তোমার অনেক ভালো লাগবে। তো এই জন্য বাইরে আসলাম। আসার পর তো ফুচকা আমাদের খাওয়া হয়েই গেছে। তো ফুচকাটা একদমই ভালো ছিল না। ফুচকা খাওয়ার পরে আমরা ওখান থেকে চলে এসেছি এখন রূপপুর হাডিং ব্রিজের নিচে। আমরা নদীর পাড়ে বলা যায়, নদীর পাড়ে বসে যে ঝালমুড়ি খেলাম, পেয়ারা মাখানো খেলাম, অনেক কিছুই খাওয়া হলো। অনেক দিন পর হচ্ছে এরকমভাবে চারজন আমরা একসঙ্গে বাইরে এসেছি বেড়াতে। ব্রিজের নিচে আগে অনেক আসা হতো, কিন্তু এর মধ্যে অনেক দিন যাবত এখানে আসা হয় না। নদীর পাড়ে দাঁড়িয়ে এরকম খোলা আকাশের নিচে হাওয়া খেতে ভীষণ ভালো লাগে আমার। অনেক দিন পর এই ক্লান্ত মনটা আসলে একেবারে একরাশ শান্তি পেল মনে হচ্ছে বাইরে এসে নদীর পাড়ে আসার পরে। অনেক ভালো লাগতেছিল। তো অনেকক্ষণই ছিলাম, বিকেলবেলা এসে সন্ধ্যার পরে আমরা এখান থেকে বেরিয়েছিলাম। অনেকক্ষণ যাবত এখানে থাকলাম, ঘুরলাম, বেড়াইলাম। আর এই যে আপনাদের দাদাবাবু একদমই একজন ব্যস্ত মানুষ, একটুও ছুটি নেই, একটুও সময় নেই আমাদের জন্য। আর ছেলে মেয়েকে তো একটু সময় দেয় না, সব সময় তাদের নিয়ে আমি একেবারে পাগল হয়ে থাকি। আর এই যে আমাকে দেখছেন ভিডিওর মধ্যে, কত সুন্দর ফিটফাট, কত সুন্দর দেখতে আমাকে, তাই না? মনে হচ্ছে একদম সুস্থ স্বাভাবিক মানুষ আমি, কিন্তু একদমই তা নয়। আমার জীবনে কিন্তু অনেক সমস্যা, অনেক কষ্ট লুকানো আছে আমার ভিতরে। তো সেগুলো আমি শেয়ার করি না আপনাদের সঙ্গে। আমার বাস্তবিক জীবনে, বাস্তবিক লাইফে আমি সব সময় কি করি না করি ওগুলো কিন্তু শেয়ার করি না। আমি যখন একটু ভালো সময় কাটাই সেগুলাই কিন্তু ক্যাপচার করে শেয়ার করি। আচ্ছা, সেসব কথা বাদই থাক। ওইসব কথা বলে এই সুন্দর ভিডিওতে আমি নষ্ট করতে চাচ্ছি না ভিডিওটা। আপনারা কে কে বলুন তো এখানে গেছেন বেড়াতে, রূপপুর হাডিং ব্রিজে কে কে আসছেন, আর এখানে কে কে ঘুরছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এই জায়গাতে বিকেলবেলা কিন্তু অনেক মানুষই ঘুরতে আসে। এখানে কিন্তু ব্রিজের নিচে বেশ কয়েকটা মেলাও বসেছে, দোকান মতো আছে। তো সব মিলিয়ে অনেক ভালোই লাগে এখানে আসার পরে। আর সবচেয়ে বড় কথা এখানে হলো এত সুন্দর একটা নদী, নদীর ধারে দাঁড়িয়ে হাওয়া খেতে আকাশের নিচে কার না ভালো লাগে বলেন তো? তো আমি এই যে নদীর পাড়ে একটু হাঁটতেছিলাম, আমার হাঁটতে খুব ভালো লাগতেছে। আর এখন তো নদীর জল দেখছি অনেক কম হয়ে গেছে, আগে কিন্তু অনেক বেশি ছিল, আর তখন কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, অনেক দিন পর হচ্ছে এমন একটা সুন্দর বিকেল পেলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।